আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, হাসনাত আবদুল্লাহ এক নামেই আমাদের সবার কাছে সুপরিচিত। এদেরকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নাই। কিছু মানুষ জন্মগ্রহণ করে ইতিহাস তৈরি করার জন্য, ইতিহাসে স্থান পাওয়ার জন্য। আমাদের ২৪ জুলাই আগস্টের এই যে বিপ্লব, এই বিপ্লবের মধ্যে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, যারা বীর, যারা সিপাহ সালার, যারা প্রধান সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, আমাদের সাদেক কাইয়ুম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, সারজিস এবং আরও অনেকেই। বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা এমন একটা দেশের মধ্যে বসবাস করি যেই দেশের মধ্যে গুণীদেরকে কদর করা হয় না, সম্মানীদেরকে সম্মান দেওয়া হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে এই দেশের মধ্যে অশিক্ষিত চোরের চাইতে শিক্ষিত চোরের সংখ্যা বেশি। যারা চায় না এই দেশটার উন্নতি হোক, যারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়, যারা সবসময় লুটে পুটে খায়। তো বিগত ১৬-১৭ বছর ফ্যাসিস্টের আমলে আমরা যে কি হতাশায় ছিলাম, কি দুর্ভোগ পুহিয়েছিলাম, আমরা কত অশান্তিতে ছিলাম, সারা দেশবাসী জানে। কতিপয় ফ্যাসিস্টের সহযোগী ছাড়া যারা ভুক্তভোগী, একমাত্র তারাই জানে ফ্যাসিস্টের দুঃশাসন কেমন ছিল। সব সময় আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, নামাজ পড়ে দোয়া করেছি, কোরআন তেলাওয়াত করে দোয়া করেছি, নফল নামাজ পড়ে দোয়া করেছি, আয় আল্লাহ তোমার সাহায্য কবে আসবে? এই ফ্যাসিস্টের কবল থেকে তুমি কবে আমাদের মুক্তি দিবা? এই দেশের মধ্যে দলের অভাব নাই, নেতার অভাব নাই। এখন তো অনেকেই বড় বড় গলায় কথা বলে, ক্ষমতায় যাওয়ার জন্য দিশেহারা, পাগল হয়ে গেছে। খালি নির্বাচন চাই, নির্বাচন চাই। ক্ষমতার মুহে এতই অন্ধ হয়ে গিয়েছে তারা জুলাই আগস্টের আমাদের বিপ্লবী যারা, জুলাই আগস্টের বিপ্লবের আমাদের অগ্রসেনানী যারা, আমাদের বীর বাহাদুর যারা, যারা আমাদেরকে পথ দেখিয়েছে, সাহস জুগিয়েছে, যারা তাদের জীবনকে বাজি রেখে মাঠে নেমেছিল, যদি টার্গেট পূর্ণ না হয় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করতে হবে, শাহাদাত বরণ করতে হবে। এটা জেনে নিয়ে যারা ফ্যাসিস্টের মূলোৎপাটন করবার জন্যে মাঠে নেমেছিল, তাদের মধ্যেই অন্যতম হাসনাত আবদুল্লাহ। অনেকেই বিক্রি হয়, হাসনাত আবদুল্লাহ বিক্রি হয় না। অনেককেই কিনা যায়, হাসনাত আবদুল্লাহকে কিনা যায় না। এটাই হয়তোবা হাসনাত আবদুল্লাহর অপরাধ। সে কেন বিক্রি হচ্ছে না? খরিদ্দারের তো অভাব নাই, তাকে কেন কিনতে পারছে না? এটাই হয়তোবা হাসনাত আবদুল্লাহ, সারজিস বা এদের মতো আরো যারা আছে, হয়তোবা এদের এটাই অপরাধ। আমরা সেলুট জানাই তাদেরকে, আমরা সব সময় দোয়া করি তাদের জন্য। প্রত্যেকটা ঘরে ঘরে হাসনাত আবদুল্লাহর মতো সন্তান দরকার। যদি হাসনাত আবদুল্লাহরা প্রতিটি ঘরে ঘরে জন্ম নেয়, তাহলে কোনো ফ্যাসিস্টের হতাশায় আমাদেরকে আর ভুগতে হবে না। এই দেশকে আর কেউ অশান্ত করতে পারবে না। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কেউ নস্যাৎ করতে পারবে না। তাই হাসনাত আবদুল্লাহদেরকে দরকার, অনেক দরকার। এদের জন্য আমি দোয়া করি, আপনারা দোয়া করেন, আমরা সবাই দোয়া করি। আমরা সবাই এদের জন্য দোয়া করতে হবে। আমাদের কাছে এই দোয়া পাওয়াটা তাদের অধিকার। সম্মানিত ভাইরা, আজকে গাজীপুরে হাসনাত আবদুল্লাহকে আক্রমণ করা হয়েছে। আমরা জানতাম এই দেশের মধ্যে ফ্যাসিস্টের দোসর এখনো রয়েছে। কেউ পালিয়েছে, কেউ পালানোর চেষ্টা করতেছে, কিন্তু এদের বংশধর এখনো অনেক রয়ে গেছে। আবার কেউ কেউ হয়তোবা ক্ষমতার মুহে অন্ধ হয়ে যে কোনো মূল্যে ক্ষমতা চাই, ফ্যাসিস্টদেরকে প্রমোট করতেছে, সাহস যোগাইতেছে। আমরা তোমাদের সাথে আছি। আমরা তো কোনো ঘটনা ঘটলেই আমরা চোখ বন্ধ করে বলে দেই আওয়ামী লীগের দোসরদের কাজ, এই কাজ আওয়ামী লীগ করছে, ছাত্রলীগ করছে। আরে ভাই, এখন দেশের যেই অবস্থা, চাইলেই কি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা আছে কিছু করতে পারবে? আপনার কি মনে হয়? ওরা তো মেরুদণ্ডহীন। দেশে ওদের মা নাই, দেশে ওদের আফা নাই,
ওদের হর্তাকর্তারা নাই, কিন্তু এই দেশের মধ্যে ওদের মা আপা হর্তাকর্তা না থাকলে কি হবে? এদেরকে সহযোগিতা করবার জন্য বহু লোক এখনো আছে। তাই ফ্যাসিস্ট শুধুমাত্র হাসিনা এবং আওয়ামী লীগের লোকেরাই না, বরং তাদেরকে যারা সহযোগিতা করে তারা আরো বড় ফ্যাসিস্ট। প্রিয় দর্শক, আজকে যখন হাসনাত আব্দুল্লাহকে আক্রমণ করা হলো, হাসনাত আব্দুল্লাহর এই যে রক্তাক্ত হাত, এই হাত যখন আমি দেখেছি আমার অন্তর কেঁদেছে। আমার মনে হয় বাংলাদেশের ভূখণ্ড কাঁদছে, বাংলাদেশের পতাকা কাঁদছে। কারণ ওরা তো চাইলে বিক্রি হতে পারত, ওরা তো বিক্রি হচ্ছে না, এটাই তাদের অপরাধ। হাসনাত আব্দুল্লাহ মার্চ ফর গাজাতে অংশগ্রহণ করে বক্তব্য দেয়, হাসনাত আব্দুল্লাহ হেফাজতের মহাসমাবেশে অংশগ্রহণ করে সেখানে বক্তব্য দেয়, হাসনাত আব্দুল্লাহ উচিত কথা বলে, হাসনাত আব্দুল্লাহ ইসলামের কথা বলে, হাসনাত আব্দুল্লাহ ইসলামপন্থীদের কাছ থেকে সুপরামর্শ নেয়। এগুলোই কি হাসনাত আব্দুল্লাহর অপরাধ? আমি যখন এই ঘটনা দেখলাম অনলাইনে, আমি হাসনাত আব্দুল্লাহর মহব্বতে একটা পোস্ট করছিলাম। আমি লিখছিলাম, হাসনাত আব্দুল্লাহদের সাহসী ভূমিকার জন্যই আমরা নতুন স্বাধীনতা লাভ করেছি। তাদেরকে যারা আক্রমণ করবে ওরাই ফ্যাসিস্ট। ফ্যাসিস্টদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। এই পোস্টের মধ্যে অনেক লাইক, কমেন্ট, শেয়ার। আসুন দেখি কমেন্টে কে কি বলেছে। একজন লেখছে, হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের ভুলে গেলে চলবে না, হাসনাত আব্দুল্লাহ আমাদের জুলাই বিপ্লবের এক মহানায়ক। আরেক ভাই লিখছেন, হাসনাত আব্দুল্লাহর কারণে নতুন বাংলাদেশ পেয়েছি। ও একজন দেশপ্রেমিক মহানায়ক, যাকে কোনো কিছু দিয়ে কেউ কিনতে বা থামাতে পারেনি। যারা তার উপর হামলা করেছে, সরকারকে বলছি তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আর সাথে সাথে আল্লাহর কাছে বলছি, আল্লাহ পাক আপনি হাসনাত আব্দুল্লাহকে সব কিছু থেকে হেফাজত করুন এবং তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাবেন না। যারা তার উপর হামলা করেছে, আল্লাহ পাক আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আরেকজন লিখছে, 24 ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক, অনেক কমেন্ট পড়ে শেষ করা যাবে না। প্রিয় দর্শক, শুধুমাত্র আমি পোস্ট করেছি তা নয়, আজকে পুরা অনলাইন জুড়েই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব সর্বত্রই হাসনাত আব্দুল্লাহকে যারা আক্রমণ করেছে এদের বিরুদ্ধে নিন্দার জ্বর উঠেছে। আরেক ভাইয়ের একটা ভিডিওর মধ্যে দেখুন কারা কি বলছে। এক ভাই লিখছেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হাসনাত আব্দুল্লাহর নাম মানুষের হৃদয়ে থাকবে। আরেক ভাই লিখছে, অবশ্যই এখানে স্বৈরাচারের দোসররা সম্পৃক্ত থাকতে পারে এবং তাদেরকে যারা আগামীতে ক্ষমতায় আনতে চায় তারাও থাকতে পারে, সুতরাং তীব্র নিন্দা জানাই। আরেক ভাই লিখছে, হাসনাত আব্দুল্লাহ এদেশের অমূল্য সম্পদ। আরেক ভাই লিখছে, এই ছোট ভাই হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি, তার কলিজা অনেক বড়। আরেক ভাই লিখছে, হাসনাত আব্দুল্লাহ আমাদের প্রাণ। আরেক ভাই লিখছে, সে জীবন্ত কিংবদন্তি, মানে হাসনাত আব্দুল্লাহ একজন জীবন্ত কিংবদন্তি। আরেক ভাই লিখছে, হাসনাত আব্দুল্লাহকে কিনতে পারছে না। প্রিয় ভাইরা, আজকে অনলাইনে শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহ, আর কিছুই দেখতেছি না। এবং সবাই হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করছে। দোয়া করবে না কেন? আমি তো আগেই বলছি, ওরাই তো আমাদেরকে নতুন স্বাধীনতা এনে দেওয়ার ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করেছে। হাসনাত আব্দুল্লাহকে গাজীপুরে আক্রমণ করা হয়েছে, এই নিউজ শোনার সাথে সাথেই এদেশের দেশপ্রেমিক এবং তাওহীদপন্থী জনতা মনে হলো তারা নিজেরাই মনে হয় আক্রান্ত হয়ে গেছে। হাসনাত আব্দুল্লাহকে কিভাবে উদ্ধার করা যায় সবাই পেরেশান হয়ে গেছে, যার যার মতো করে ভূমিকা পালন করেছে। আলহামদুলিল্লাহ, এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি তাওহীদপন্থী জনতার হৃদয়ের স্পন্দন, প্রাণপ্রিয় লিডার, আমিরে জামাত, বাংলাদেশ জামাতে ইসলামীর মোহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি ওনার ভেরিফাইড ফেসবুক পেজে
একটা পোস্ট করেছেন, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ এর গাড়িতে হামলা, নিন্দা জানাই। হাসনাত আব্দুল্লাহ এর উপর যে বা যারা হামলা করেছে এটা কাপুরুষোচিত। প্রতিবাদী কণ্ঠকে কখনো হামলা করে থামানো যায় না। জানি না হাসনাত আব্দুল্লাহ কাদের চোখের বালি কিংবা পথের কাঁটা, তবে এটা কোনো রাজনৈতিক আচরণ নয়, নিঃসন্দেহে এটা সন্ত্রাসী কার্যক্রম। আলহামদুলিল্লাহ, আমাদের মুহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সাথে সাথেই প্রতিবাদ করেছেন। তারপর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা আদর্শিক সংগঠন, মাজলুমদের সংগঠন, সেই ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহতারাম জাহিদুল ইসলাম ভাই, উনি পোস্ট করেছেন, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযাত্রী, তাদের কারো উপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করব ইনশাআল্লাহ। ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফ্যাসিস্ট কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মানিত ভাইরা, আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাথে সাথে প্রতিবাদ করেছে। শুধু প্রতিবাদে সীমাবদ্ধ নয়, এবং ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীরা গাজীপুরে হাসনাত আব্দুল্লাহকে উদ্ধার করবার জন্যে সেখানে উপস্থিত ছিল। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির মুহতারাম ডাক্তার শফিকুর রহমান সাহেব নিন্দা জানিয়েছেন। সাথে সাথে গাজীপুরে জামাত ইসলামের নেতাকর্মী যারা, ওনারাও হাসনাত আব্দুল্লাহকে সন্ত্রাসীদের কবল থেকে হেফাজত করবার জন্যে ওনারা মাঠে চলে এসেছিল। আরও অনেকেই প্রতিবাদ করেছেন, আরও অনেকেই হাসনাত আব্দুল্লাহকে রক্ষা করবার জন্য ভূমিকা পালন করেছেন। আমি আগেও বলছি ভাই, এখনো বলি, হাসনাত আব্দুল্লাহকে আমাদের দরকার। হাসনাত আব্দুল্লাহর মতো আরও যারা আছে তাদেরকে আমাদের দরকার। ওরা কি পারে, ওরা কি পারবে আর আমাদের নতুন করে জানতে হবে না, আমরা জেনে গেছি। আমাদের সাদেক কাইয়ুম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস, নাহিদ এবং এদের সঙ্গী সাথী আরও যারা ছিল, তারা আমাদের কাছে বীর, তারা আমাদের সেনাপতি, তারা আমাদের প্রাণ, তারা আমাদের আত্মা। সম্মানিত ভাইরা, তাদের যতই প্রশংসা করি, প্রশংসা করে শেষ করা যাবে না। হ্যাঁ, দোষে গুণেই মানুষ, কিন্তু তারা যদি কখনো কোনো ভুলও করে ফেলে, ওই জুলাই আগস্টের বিপ্লবের কথা সবার আগে মাথায় আনতে হবে। ওদের কারণে আমরা ফ্যাসিস্ট হাসিনার জুলুম থেকে মুক্ত হয়েছি। আজকে আমরা শান্তির নিঃশ্বাস ত্যাগ করতে পারতেছি, রাস্তা দিয়ে টেনশন মুক্তভাবে চলাফেরা করতে পারতেছি, আমরা মুক্ত মনে কথা বলতে পারতেছি। সম্মানিত ভাইরা, এই মহানায়ক হাসনাত আব্দুল্লাহকে এবং তার সঙ্গী সাথীদেরকে কারা আক্রমণ করেছে? ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি 2 জনকে আটক করা হয়েছে। এই আটককৃত 2 জনের মধ্যে একজন হলো গাজীপুর মহানগরের 13 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ নিজামুদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু। 2 জন গ্রেফতার হয়েছে। এখন পর্যন্ত গাজীপুরে চিরুনি অভিযান চালানো হচ্ছে না কেন? অভিযান কারা চালাবে? আরে ভাই, ফ্যাসিস্ট হাসিনা পলায়ন করেছে, তার দূষররা অনেকেই পালিয়েছে, কিন্তু এই ফ্যাসিস্ট নামক গাছের অনেক ডালপালা এখনও তো এই দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন গর্তে, অলিতে গলিতে লুকিয়ে আছে, সুযোগের সন্ধানে আছে, সুযোগ সন্ধানী হয়ে কাজ করছে। চিরুনি অভিযান কারা চালাবে? প্রশাসন। বড় আফসোস লাগে, আমরা দেশের মধ্যে সরকার থেকে বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে সংস্কারের জন্য, অথচ সারা দেশের মধ্যে প্রত্যেকটা সেক্টরে হাসিনার রেখে যাওয়া সেটআপ এখনো আছে। প্রশাসনে কারা আছে? হাসিনা যাদেরকে সেটআপ করে গিয়েছিল তারাই তো আছে। আমি সবাইকে খারাপ বলছি না, যারা ভালো আলহামদুলিল্লাহ তারা আছে, থাকবে, কিন্তু যারা চিহ্নিত, যারা হাসিনার দোষর হয়ে কাজ করেছে প্রশাসনে থেকে, এখন পর্যন্ত তাদেরকে সরানো হচ্ছে না কেন? দেশপ্রেমিক দিয়ে প্রশাসনকে সাজানো হচ্ছে না কেন? কারণ যতদিন পর্যন্ত প্রশাসনকে দেশপ্রেমিক দিয়ে সাজানো না হবে, ততদিন পর্যন্ত আমরা সুবিচার আমরা আশা করতে পারি না। তো আগে তো সংস্কার এই সমস্ত জায়গায় দরকার। সম্মানিত ভাইরা, আমি পরিশেষে এই কথাই বলবো,
হাসনাত আব্দুল্লাহ এই দেশের দেশপ্রেমিকদের কাছে একজন মহানায়ক। আর ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দূষর যারা এবং এই দেশের মধ্যে যারা ওপেন রাজনীতি করছে, তাদের মধ্যে যারা পর্দার অন্তরালে ফ্যাসিস্টের দূষর হয়ে কাজ করছে, তাদের কাছে হাসনাত আব্দুল্লাহ একজন খারাপ মানুষ, নিন্দিত মানুষ, ঘৃণিত মানুষ। কারণ ওকে তো ম্যানেজ করা যায় না। তাই আসুন আমরা সোচ্চার হই, হাসনাত আব্দুল্লাহদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। ওরা বাঁচলে এই দেশটাকে সুন্দরভাবে পুনর্গঠন করা যাবে। সম্মানিত ভাইরা, শুধুমাত্র হাসিনার রেখে যাওয়া আওলাদদের বিরুদ্ধেই আমাদের লড়াই করলে চলবে না। কারণ যারা হাসিনার আওলাদ ওরা তো ফ্যাসিস্টের দূষর, আমরা সবাই জানি। কিন্তু যারা এই দেশের মধ্যে এখন মুক্ত মনে রাজনীতি করছে, যারা হাসিনার আমলে একটা টু শব্দও করতে পারতো না, তাদের মধ্য থেকে যারা হাসিনার আওলাদদেরকে, হাসিনার রেখে যাওয়া বংশধরগুলারে, হাসিনার দূষরদেরকে যারা পর্দার অন্তরাল থেকে সহযোগিতা করছে, হাসনাত আব্দুল্লাহদেরকে মেরে ফেলার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আরেকটা কথা বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ এবং তার সঙ্গী সাথী তাদেরকে বলবো, প্রিয় ভাইরা, তোমরা চোখ কান খোলা রেখে চলতে হবে। তোমাদের শত্রু অনেক আছে এই দেশের মধ্যে, যারা তোমাদেরকে আজকে গাজীপুরে যেমন আক্রমণ করেছে, অতীতেও করেছে, সামনেও সুযোগ পাইলে তারা তোমাদেরকে ছাড়বে না। তাই তোমরা তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করেই যেদিকেই যাও যাবে। অবশ্যই সরকারের উচিত আমাদের জুলাই আগস্টের বীর সেনানীদেরকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া। আর হাসনাত আব্দুল্লাহদেরকে আবারও বলবো, সরকার যদি তোমাদের নিরাপত্তার ব্যবস্থা না করে, তোমরা নিজেরা তাদের কাছে নিরাপত্তা চাও। এরপর যদি সরকার নিরাপত্তা দিতে না চায়, তোমরা আমাদেরকে জানাও, দেশবাসীকে জানাও। আমরা সরকারকে জিজ্ঞেস করব, কেন তোমাদেরকে নিরাপত্তা দিবে না? শকুনেরা সবসময় দোয়া করছে, চেষ্টা করছে তোমাদেরকে মেরে ফেলার জন্যে, তোমাদেরকে টুকরা টুকরা করে খাওয়ার জন্যে। কেন সরকার তোমাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করবে না? আমরা সরকারের কাছে জানতে চাইব। এই দেশের মধ্যে সার্বিক নিরাপত্তার সাথে চলাফেরা করা, এই দেশকে নিয়ে ভাবা হাসনাত আব্দুল্লাহদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। এবং আমরাও তাদের কাছে এইটা আশা করি এবং তাদের সহযোগী হয়ে আমরাও ভূমিকা রাখতে চাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, হাসনাত আব্দুল্লাহদেরকে ভালো রাখুন। আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন। এই দেশটাকে সুন্দর রাখুন। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসাবে আল্লাহ পাক এই দেশটাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।